ইষ্টস্থানে পাঠিয়ে দিয়ে আরও দুটি ভুজ্জি রাখিস, গুরু ভাই বা গুরুজনের দুজনকে সেইটি দিস, পাড়াপড়শির সেবার তরে রাখিস কিন্তু আরও কিছু, উপযুক্ত আপদগ্রস্তে দিতেই হবে যেটুক পারো, না রাখিস কিন্তু কিছু আরও উপযুক্ত যেটুক পারো। এইসবগুলির আচরণে ইষ্টভৃতি নিখুঁত হয়, এ না করে ইষ্টভৃতি জানিস কিন্তু পূর্ণ নয়। তাহলে আমরা ইষ্টভৃতিতে যে টাকাটা দেওয়ার ব্যাপারে বা যেটা যে করে সেভাবে যেরকমভাবে যতটা সিনসিয়ার না করলে যেন আমি জল ও থুতুও গিলতে পারবো না, এরকম একটা ফিল আসে। অন্যকে ভুজ্জি দেওয়ার ব্যাপারটা তো এসব আসে না কেন? ব্যাপারটা তাহলে জিনিসটা ধরতে পারিনি ঠিক মতো। মেজরিটি তো করি না, মেজরিটি তো অসুস্থ। মেজরিটি এটাই বলাই তো আছে, তুই ছুটি উঠতে মানেই বুঝতে পারছিস না। বহুদিন পর দেরি হয়েছে পড়তে, ঋত্বিকরা জানে না কিছু। কতটুকু জানে ঋত্বিক? একটা ঋত্বিক সেরকম আছে? আমরা কেউ ঋত্বিক নাকি? ঋত্বিক দীক্ষা দিলে ঋত্বিক, দীক্ষা দেওয়া ঋত্বিক, কানে মন্ত্র দেওয়া যে গুরু হয় সেরকম দীক্ষা দেওয়া ঋত্বিক, নিজেরাই কিছু জানে না। সেই জন্য ওসব গুরুর সাথে সববার দরকার ডাইরেক্ট কানেকশনের। ঠাকুর বলছেন যে সূর্য থেকে যে কিরণগুলো আসে ডাইরেক্ট সূর্য থেকে আসে, মাঝখানে ইন্টারভেন করে না। তাহলে সঙ্গ বললেন, সঙ্গতে আমি তার পাচ্ছি, আবার পাচ্ছি তো, সেই গুরুকে সঠিকভাবে হুবহু তুলে ধরছে কিনা সেটা ব্যাপার, তাই না? ডাইরেক্ট সূর্য আলো আসছে যদিও, কিন্তু তার মিডিয়াম তো একটা আছে, কত কিছু কণা, ধূলিকণা, মুলিকণা, এয়ার ফেয়ার সব আছে, তার মধ্যে সূর্য কণাটা আসছে। তেমনই একটা মিডিয়াম তো যে ঠাকুরকে তুলে ধরছে, যে নিখুঁতভাবে বলার চেষ্টা করছে, যে তার বৈশিষ্ট্য অনুযায়ী সেরকম একজন লোকের সাথে যোগাযোগ রাখতেই তো হবে। তো পঞ্চাশ মাস্টারমশাইকে তো এসে মহারাজ কবে বলেছিল যে সাবজেক্টও আছে, আপনিও আছেন, মাস্টারের কী দরকার? তো সেরকমই তো ব্যাপার হলো। তাহলে মাস্টার দরকার না, এত কঠিন কঠিন বিষয় মাস্টার নাহলে ধরিয়ে দেবে কে, কাঁচা মাথা। তো উনি বললেন যে তাহলে ঈশ্বর তত্ত্ব এত সহজ জিনিস হয়ে গেল যে নিজে করে নেবে, গুরু দরকার হবে না, সেই ব্যাপার হলো। তাহলে এর মধ্যে অর্গানাইজেশন কোথার থেকে আসছে? অর্গানাইজেশন আসছে এখানে বই রাখার জায়গা নেই, টাকা পয়সা দরকার, কেউ আসলো শতজি দরকার, কিছু সম্পত্তি দরকার, মাথার উপরে ছাদ দরকার, বসার জন্য এর একটা জায়গা দরকার, এগুলোকে মিলেই অর্গানাইজেশন বলে। এছাড়া আর কোনো ব্যাপার নেই, ওই কাজগুলো করার জন্য এগুলো দরকার, তাই সে অর্গানাইজেশন। হ্যাঁ, এইটার জন্য ওই দোকান সাজিয়ে বসে আছে সাইনবোর্ড লাগিয়ে, ওইটা অর্গানাইজেশন না। প্রয়োজন অনুপাতে যেটুকু হলো। এই যেমন আমি ওকে বললাম কালকে, যেখানে অনেকে আসবে বসবে, তো মাটিতে ঠান্ডা লাগতে পারে, ঠান্ডা এসেছে, স্বতন্ত্রতা পেতে দিয়েছে, পেতে দিল। তো পাতার জন্য পাতা হয়নি, প্রয়োজন এসছে তাই পাতা হলো, তাই না? সংগঠন এরকম করেই করতে হয়। সংগঠন গড়ে ওঠে যদি, আর তার পেছনে যদি সংগঠিত মানুষ না থাকে, তাহলে ওটা কী হবে? সংগঠিত মানুষ বলতে ইষ্টের জন্য যারা নিবেদিত, ইষ্টপ্রাণ, তাহলে সংগঠন দোকান হবে, ব্যবসা হবে, কর্পোরেট হবে। যদি আমি একটা আদর্শকে নিয়ে চলছি, আমার একটা আদর্শ আছে, আমি ঠাকুর অনুকূলচন্দ্রকে নিয়ে চলছি, বা আমি রামকৃষ্ণদেবকে নিয়ে চলছি, অন্য দীক্ষিত যারা বা অন্য কোনো মতের যারা, তাদের সাথে আমার রিলেশনশিপ কেমন হবে? একদম অত্যন্ত ভালো হবে। ও যেন ওর গুরুকে ভয়ঙ্করভাবে শ্রদ্ধা করে, তেমন আমার কাছ থেকে প্রেরণা পেতে হবে। ওর গুরুর প্রতি শ্রদ্ধা বাড়াবো আমি, নিশ্চয়ই ওর গুরুর প্রশংসা করতে হবে, আমাকেও ওর গুরুকে শ্রদ্ধা করতে হবে, তার মাধ্যমে আমার গুরুরও প্রতিষ্ঠা হবে। পরের গুরুর নিন্দা করে হরি ইষ্টনিষ্ঠ, নিজেরই পা ভাঙলি ওরে বুঝলি না পাপিষ্ঠ। ঈশ্বর যদি এক হয়, গুরু এতগুলো হয়? গুরু এক না তো, ঈশ্বর এক, গুরু এক না। গুরু একজনের কটা গুরু হতে পারে? একজনই তো একটাই গুরু হতে পারে, শিক্ষাগুরু অনেক হতে পারে, ইষ্টগুরু একই হতে পারে। তাহলে কেউ যদি কেউ গুরু চেঞ্জ করতে পারে লাইফে? সদ্গুরুকে চেঞ্জ করা যায় না। সদ্গুরু আলাদা জিনিস, সদ্গুরু কি সৎ বেশি? পুরুষোত্তম। পুরুষোত্তম হিসেবে অনেকে আবার হয়তো কৃষ্ণের দীক্ষা নিয়েছেন, পরে আবার রামকৃষ্ণদেবের দীক্ষা নিয়েছেন, পরে আবার শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র দীক্ষা নিয়েছেন, তাদের ক্ষেত্রে কি হয়েছে? ওই দীক্ষার পরিপূরক যদি হয় কোনো অসুবিধা নেই না। যদি শ্রীরামকৃষ্ণের দীক্ষা নিয়ে শ্রীকৃষ্ণকে ত্যাগ না করতে হয়, তাহলে ঠিকই আছে। আপডেট করা আমরা তাই বলি, রামকৃষ্ণ, বুদ্ধ, যিশু, মোহাম্মদ সবই তো বলছি। আমরা তো সবারই সাধনা করি, সবাইকে মেনে চলি আমরা। এটা কি সবাইকে? এখন তার যে প্রদত্ত বিধি সেগুলো আমরা মেনে চলি, সেই মানার পেছনের জন্য, মানার জন্য ওদেরও মানা হয়। এই হলো কনসেপশন। বিরোধ সৃষ্টি করি না। কেউ যদি ইসলাম হয়, ঠাকুরকে মানে না, আমিও ইসলামকে সাপোর্ট করবো।
প্রকৃত ইসলামকে কী তাই বলবো ঠাকুরের উপর দাঁড়িয়ে। প্রকৃত মুসলমান কাকে বলে সে ঠাকুরের উপর দাঁড়িয়ে বলবো। যে ঠাকুর বামুনের বাচ্চা শান্ডিল্য গোত্র সে বলে যে আমার ধর্ম ইসলাম, এটা কী করে বলে? লেখা আছে বইয়ে। ইসলাম মানে ঠাকুর বলছেন খোদাতে আত্মনিবেদন। কে না বলছে খোদাতে আত্মনিবেদন করতে হবে? আমরা খোদা না বলে অন্য হ্যাঁ, মানে ঈশ্বর বলছি, খোদা তো ও ভাষায়। এখন তোর গ্রামের একটা যায় যে 1 গ্লাস পানি দাও বললি, কেউ কিছু বুঝলো না, জল দিল না, পানির দোষ। তুই তো ভাষা তুই বুঝতে পারছিস, জায়গা মতো তুই বলতে পারিস নি। উড়িষ্যাতে যে বলে ক্ষীর দাও, ক্ষীর, দুধ বললে বুঝবে না, ক্ষীর বলতে হবে। তো এটা কি কোনো প্রবলেম নাকি? ঈশ্বর এক তো সব জায়গাতে ঈশ্বর এক, খোদা এক। গুরু তো অনেক হতে পারে, সে এক এক গুরু এক এক উপলব্ধি এক এক রকমের, সে যার যেমন টেম্পারমেন্ট সে তেমন গুরুকে খুঁজে নেবে।